নির্বাচনী হালচাল নিয়ে আরও জানাতে চাঁদপুর ও নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চাঁদপুর থেকে জানাবেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে এখন পর্যন্ত প্রচার প্রচারণায় বাধা দেওয়ার কোনো রকমের অভিযোগ আছে কিনা? আর চাঁদপুরে তো অনেকগুলি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানকার ভোটাররা কি বলছেন, কতটা শঙ্কায় রয়েছেন তারা? আর চাঁদপুরের 5টি আসন নিয়ে 36 জন প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এর মধ্যে আমরা হামলা এবং প্রতিপক্ষের দুপক্ষের অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা চাঁদপুর 1 আসনে এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী একনাথ মিলন এবং নতুন নবাগত প্রার্থী জামাতের আবু নছর। তারা দুজনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রয়েছেন বলে ভোটাররা জানিয়েছেন। তবে এখানে প্রার্থীদের মধ্যে আরেকজন রয়েছেন মোমবাতি প্রতীকী ইসলামিক ফ্রন্টের। এছাড়াও চাঁদপুর 2 আসনে তেমন প্রতিযোগিতা হচ্ছে না বলেই ভোটারদের যে এখানে যে বিএনপি প্রার্থী রয়েছেন ডক্টর জালালউদ্দিন, তিনি ইতিমধ্যে উমরা হজে পালনে রয়েছেন, তার স্ত্রী জনসংযোগে ব্যস্ত রয়েছেন। চাঁদপুর 3 আসনে আমরা এখানে শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপির সভাপতির দায়িত্ব রয়েছেন। তিনি গতকাল রাত্রে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সাংবাদিকদের, তিনি 2টি ভিজিট গড়ে তুলবেন এবং এই আসনে তিনি জামাতের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া যার ভোটার 5টি আসন রয়েছে, তার মধ্যে 4 আসনে এই প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। সেখানে ত্রিমুখী লড়াই, সেখানে বিএনপি এবং বিএনপির বিদ্রোহী যে প্রার্থী রয়েছে হান্নান এবং বিএনপির প্রার্থী হানানুর রশিদ, তাদের মধ্যে আমরা দেখেছি হামলা হয়েছে। থাকবেন আমাদের সাথে, আমরা একটু নড়াইলের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদুর, নড়াইলে নির্বাচনী প্রচার প্রচারণার বিষয়ে জানাবেন, আর যারা ভোটার তারা আসলে এবার কোন বিষয়গুলো বিবেচনা করে ভোট দেবেন? হ্যাঁ, যেমনটি বলছিলেন, সারা দেশের মতো নড়াইলেও শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী, তার কর্মী সমর্থক, নেতাকর্মী যারা আছেন তারা একেবারে পথে প্রান্তরে ছুটছেন, প্রচার মাইকের সাথে উঠোন বৈঠক, পথসভা, জনসভা করছেন এবং জনগণের কাছে যে ভোট প্রার্থনা করছেন এবং উৎসবমুখর পরিবেশেই চলছে এই প্রচার প্রচারণা। এখনো পর্যন্ত কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সন্ধান পাওয়া যায়নি বা খবর পাওয়া যায়নি। তো একেবারে ছোটখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে উৎসবমুখর পরিবেশেই চলছে এই প্রচার এবং প্রচারণা। আর নড়াইলে মোট 2টি সংসদীয় আসন, জাতীয় সংসদ 93 নড়াইল 1 এবং জাতীয় সংসদ 94 নড়াইল 2, এই 2টি আসনে মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ নড়াইল 1 আসনে 8 জন এবং নড়াইল 2 আসনেও 8 জন। এই 16 জন প্রার্থী উৎসবমুখর পরিবেশেই চলছে তাদের প্রচার প্রচারণা। আমি ভোটারদের সাথে কথা বলেছি যে আসলে কেমন প্রার্থী আপনারা চাচ্ছেন। তো ভোটারদের যে একটি কথা, যে নড়াইল হচ্ছে একটি অবহেলিত জনপদ, এই ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, চিকিৎসা এবং অন্যান্য অবকাঠামো ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে নানান ধরনের অসুবিধা রয়েছে, সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে যিনি এগিয়ে আসবেন, অর্থাৎ নড়াইলের উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে যিনি ভূমিকা রাখবেন, শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে যিনি ভূমিকা রাখবেন, তেমন একজন প্রার্থীকেই আমাদের যে সমস্ত ভোটার আছে তারা বেছে নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ভোটারদের সাথে কথা বলার পাশাপাশি যারা প্রার্থী আছে তাদের সাথেও কথা বলেছি যে আপনারা এলাকায় কি ধরনের আশ্বাস নিয়ে যাচ্ছেন বা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারাও বলছেন এই একই কথা, যে অবহেলিত জনপদ, এই অবহেলিত জনপদের উন্নয়নে তারা সকলেই কাজ করতে চান, এই প্রত্যাশা নিয়েই তারা কাজ করছেন। আর নড়াইলের এই 2টি আসনে মোট ভোটার হচ্ছে 6,85,142 জন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উৎসবমুখর পরিবেশেই চলছে নড়াইলের প্রচার প্রচারণা। এই ছিল আমার কাছে নড়াইলের প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য। চাঁদপুর এবং নড়াইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।